তাহলে আমাদের দেওয়া ছিল শুধুমাত্র একটা জিনিস, a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো, এটা দেওয়া আছে। তাহলে হচ্ছে কি আমরা ক নাম্বার ম্যাথটা যদি সলভ করতে যাই, ক নাম্বারটা যদি সলভ করতে যাই, তাহলে হচ্ছে কি আমাদের লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া ছিল, ক নাম্বার ম্যাথে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া ছিল, লেফট হ্যান্ড সাইডে দেওয়া ছিল হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আমরা এখান থেকে জাস্ট এ প্লাস বি এর ফর্মুলাটা ফালাবো, যে এ কিউব প্লাস বি কিউব এতটুকুর ফর্মুলাটা ফালাবো। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি ছিল, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ছিল এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এখন এ বি এর মান তো আমার দেওয়া নেই, অ্যাকচুয়ালি এ বি এর মান দেওয়া আছে, এই যে এখানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না এ প্লাস বি ইকুয়াল মাইনাস সি, এ প্লাস বি ইকুয়াল মাইনাস সি লিখতে পারি কিনা, অবশ্যই লিখতে পারি। জাস্ট এ প্লাস বি এর মানটা এখানে বসাই দিব। তাহলে মাইনাস সি হোল কিউব মাইনাস 3ab, আর এ প্লাস বি এর মান হচ্ছে গিয়ে কত, আচ্ছা এখানে কিন্তু আমি সি কিউবটা লিখিনি, এখানে আমি জাস্ট এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা লিখছি, এই পাশে আরেকটা কি হবে, সি কিউব হবে না। আচ্ছা এখন হচ্ছে এ প্লাস বি এর মান কত পাইছি, মাইনাস সি, আর এই পাশে হচ্ছে সি কিউব। আচ্ছা তাহলে এখানে কি দাঁড়াইলো, এখানে মাইনাস সি কিউব, এখানে হয়ে যাবে প্লাস এই মাইনাস, আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 3abc, আর এটা হচ্ছে সি কিউব, এই সি কিউব প্লাস আর এই সি কিউব মাইনাস, তাহলে কি হইলো 3abc, যেটি আমার কি আকারে দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে, এই যে রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে। ক নম্বরে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, ক নম্বরে লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে বি প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস সি প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab। এটা দেওয়া ছিল, রাইট হ্যান্ড সাইডে কত মিলাইতে বলছিল, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে আমরা মিলাইলে হচ্ছে 1 আসতে হবে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে অ্যান্সারটা আমার কত আসতে হবে, রাইট হ্যান্ড সাইডে অ্যান্সারটা আসতে হবে 1। আচ্ছা এখানে বি প্লাস সি এর পরিবর্তে কি লেখা যায়, আমাদের কিন্তু একটা জিনিস দেওয়া ছিল এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো, তাহলে বি প্লাস সি ইকুয়ালটা আমি কি লিখতে পারবো, বি প্লাস সি ইকুয়ালটা লিখতে পারবো মাইনাস এ, তাহলে মাইনাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3bc, সি প্লাস এর পরিবর্তে কি লিখতে পারবো, মাইনাস বি স্কোয়ার 3ca, মাইনাস বি কিভাবে, এই যে সি প্লাস এটাকে রেখে দিব, বিটাকে অন্য পাশে নিয়ে গেলে মাইনাস বি হয়ে যাবে। আবার এ প্লাস বি এর পরিবর্তে কি লিখতে পারবো, মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 3ab। আচ্ছা এখন এই স্কোয়ারের কারণে এই মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, এরকম হবে 3bc, এটা হবে বি স্কোয়ার 3ca, এটা হবে সি স্কোয়ার 3ab। আচ্ছা এখন আমাদের লসাগু কি হবে, লসাগু হবে 3abc, এখানে 3 আছে বিসি আছে এ নাই, তাহলে এ কিউব, এখানে ভাগ করলে একটা বি থেকে যাবে, ওটার সাথে গুণ হলে বি কিউব, এখানে এবি আছে 3 আছে সি নাই, তার মানে হচ্ছে সি কিউব। আচ্ছা আগের ম্যাথে এটা রিলেটেড, আগের ম্যাথে আমরা করলাম না, আগের ম্যাথে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান আমি কত পাইছি, 3abc পাইলাম না, প্রমাণ করে আসছি কিন্তু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটার সাথে কিন্তু খ নম্বর ম্যাথটা ছিল, তো এটা থেকে আমি প্রমাণ করে কি পাইছি 3abc। তাহলে এখানে আইসা এই যে উপরে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের পরিবর্তে আমি কি লিখতে পারবো, 3abc, 3abc লিখতে পারবো, কারণ হচ্ছে কিন্তু আগের ম্যাথ আমি এখানে প্রমাণ করে আসছি 3abc। তাহলে নিচে কি ছিল, নিচে আবার ছিল 3abc ছিল, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে, কাটাকাটি করলে 1, যেটি আমাদের কিসে ছিল, রাইট হ্যান্ড সাইডে ছিল, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল। আশা করি বুঝতে পারছি, এবং ওই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।